আসসালামু আলাইকুম এভরিওয়ান। সায়েন্স লাভার্স ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি এমডি সিদ্রাতুল, পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চুয়েটে। আমার ডিপার্টমেন্ট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, পিএমই। আমার লেভেল 1, টার্ম 1। আমার ইউটিউব চ্যানেলে এখন থেকে আসন্ন এইচএসসি 24, 25 এবং 26 বলা যায় আসন্ন প্রত্যেকটি এইচএসসি ব্যাচের ক্যান্ডিডেটসদের জন্য, এবং একই সাথে তাদের পরবর্তী যে ইউনিভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ, যেটাকে আমরা সমাজে তথাকথিত বলি অ্যাডমিশন যুদ্ধ, সেটার জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করছি, আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচএসসি 26 ব্যাচ। আজকের ভিডিওটি মূলত তাদেরকে ডেডিকেট করে করা। সো আমি টাইটেলে লিখে রেখেছি একরকম, আপনারা যদি দেখতে পারেন, এইচএসসি 26 নিউ লাইফ নিউ স্টার্ট। সো এইচএসসি 26 তো নতুন পরিচয়। আমার যারা ছোট ভাইয়াপুরা আছেন স্ক্রিনের সামনে বসে ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের তো নতুন পরিচয় এইচএসসি 26 এখন। আপনারা ইতোমধ্যে মানে বেশি সময় যায়নি যে আপনারা এসএসসি আপনাদের রেজাল্ট পেয়েছেন। অনেকে জিপিএ 5 পেয়েছেন, অনেকে 4, হোয়াট এভার। আই এম নট টকিং অ্যাবাউট এসএসসি রেজাল্ট নাও, বাট এখন আপনাদের পরিচয় এইচএসসি 26। আপনাদের এসএসসি 24 পরিচয় আপনারা এখন ভুলে যেতে হবে অতি সত্বর। আসলে এটাই বাস্তবতা। আমরা পরবর্তী জীবনের জন্য মুখিয়ে থাকি। আসলে যখন ছোট থাকি তখন মনে হয় কখন বড় হবে, কবে বড় হব, বাট যখন বড় হই আস্তে আস্তে আপনারাও বুঝতে পারবেন, যখন আপনাদের ভয় দেখাচ্ছি না, আসলে একটা জীবনের বাস্তবতা বোঝাচ্ছি যে যত বড় হবেন দায়িত্ব কাঁধে নিতে হবে। আসলে এখন এসএসসিতে যে লেভেলে পড়াশোনা করেছেন, হতে পারে না হবে আসলে এইচএসসিতে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ পড়ালেখা, এবং ইউনিভার্সিটি লাইফে যখন আসবেন আরও বেশি। তো ইন শর্ট, আই উড লাইক টু সে দায়িত্ব কাঁধে নিতে হবে। এখন আপনারা ছোট থেকে বড় হচ্ছেন, সো আপনাদের জন্য একটা গাইডলাইন দেওয়ার মতো একটা সিনিয়র ভাইয়া বলতে পারেন, আমি কোনো ইনস্ট্রাক্টর না আপাতত। আপনাদের প্রত্যেকের, যারা দেখছেন স্ক্রিনের সামনে বসে, প্রত্যেকের বড় ভাই হিসেবে আমাকে গণ্য করে এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনারা লাভবান হবেন ভিডিওটি দেখে। সো কথা না বাড়িয়ে এবার শুরু করি। সো ফার্স্টে আমরা দেখে নিব আমরা ভিডিওতে কী কী নিয়ে আলোচনা করব। সো ফার্স্টলি আমি বলতে চাই কনগ্রাচুলেশনস টু অল। ফার্স্ট অফ অল, যে কোনো সিরিয়াস টপিকে আলাপ করার আগে আমি ফার্স্টে জানাতে চাই কনগ্রাচুলেশনস, বিকজ অনেক বড় একটা পর্যায়ে আপনারা চলে এসেছেন। টু বি অনেস্ট, ক্লাস 1 to 10 একটা বড়, ইট ওয়াজ আ বিগ জার্নি। সেটা একরকম ছিল বলা যায়, বাট নাও দ্য গেম ইজ ডিফারেন্ট, টু বি অনেস্ট। হায়ার সেকেন্ডারি যে স্ট্যান্ডার্ডটা, সেটা আপনারা অতি সত্বর বুঝে যাবেন যখন আপনাদের কলেজের ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি এক্সাম, দেন দেখতে দেখতে ইয়ারলি এক্সাম এসে যাবে, দেন সেকেন্ড ইয়ারে উঠবেন, প্রি টেস্ট, অনেক পরীক্ষা, অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবেন আপনারা। একটা জার্নি, নতুন রকম জার্নি বলা যায়, বড় হওয়ার জার্নি বলতে পারি আমরা এটাকে। সো নিউ লাইফ, নিউ জার্নি অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স ইউ উইল অল ফেস। সো কনগ্রাটস টু অল। তো এটা ছিল প্রাথমিক কথা, যে আপনারা অ্যাডভান্স করলেন এসএসসি 24 টু এইচএসসি 26। সো লেটস কাম টু আওয়ার প্রফেশনাল টকিংস। এখন তো আবেগী কথাবার্তা শেষ, আসলে এখন লেটস বি প্রফেশনাল। সো লেটস কাম টু দ্য মেইন পয়েন্টস। আমরা যদি খেয়াল করি, তো আমার এই স্লাইডে কন্টেন্টস দেওয়া আছে। টোটাল আমরা দেখতে পাচ্ছি 6টা পয়েন্ট ডিনোটেড করা আছে। আপনারা যদি খেয়াল করেন, ফার্স্ট পয়েন্ট ইজ ঢাকা দ্যাট ইম্পর্টেন্ট। এটা দ্বারা আমি কী বুঝিয়েছি, আমি আস্তে ধীরে এক্সপ্লেনেশনে আসছি। নাম্বার 2, অনলাইন ভার্সেস অফলাইন। করোনার পর আসলে অনলাইনে অগ্রযাত্রা যে পরিমাণে ব্যাপক প্রসার, ইভেন আমি যেখানে
স্ক্রিন মানে ফোন বলেন বা ল্যাপটপ বলেন হোয়াটএভার একটা ডিভাইসের সামনে এপারে বসে কথা বলছে এবং আপনারা ওপারে বসে শুনছেন। এই অনলাইন এডুকেশন এই যুগে আসলে ব্যাপক প্রসার লাভ করেছে। আসলে এটা করোনার আগে এবং পরে দুনিয়াটা বলা যায় ডিফারেন্ট স্টোরি হোয়াটএভার। ওকে, সো নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি সিলেবাস ভার্সেস কনসেপ্ট। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব জিনিসটা কী। যেহেতু আপনারা এইচএসসি লাইফে প্রবেশ করছেন, একটু সতর্ক হয়ে প্রবেশ করাটা আমার মনে হয় বেটার। অনেক কিছু আমরা বুঝিনি, আপনারা যেন ভুলটা না করেন বা অনেক কিছু থেকে সতর্ক হয়ে এরপরে আপনাদের নতুন অগ্রযাত্রা আপনারা পা রাখতে পারেন নতুন জীবনে। দেন নাম্বার 4, অ্যাডজাস্টিং ইন নিউ অ্যাটমসফিয়ার, এটা নিয়ে আলাপ হবে। দেন টপিক নাম্বার 5, নিউ ফিলিংস। আসলে এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলে না, লজ্জা পায় বা আসলে তো সত্য। আসলে কি আমাদের সমাজে অনেকে অনেক কথা বলতে লজ্জা পাই, বাট অন দ্য আদার হ্যান্ড করতে লজ্জা পাই না আসলে। সাউন্ডিং a bit rude but it's true, whatever. সো নাম্বার 6, লাস্ট পয়েন্ট হলো মোস্ট সিগনিফিকেন্টলি যেটা বলতে চাই, যেটার জন্য আপনারা মূলত মুখিয়ে থাকেন যে শুরু থেকে একদম এইচএসসি পড়ালেখা করে একদম বলতে পারেন 2-3 মাসের কোর্স কমপ্লিট বলা যায়। আস্তে আস্তে বুঝবেন আসলে রিয়ালিটি এলো না। তো আসবো, সে কথায় আসবো। মোস্ট সিগনিফিকেন্টলি বুক লিস্ট ফর সায়েন্স স্টুডেন্টস অ্যান্ড টপিক 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি টপিক ফর অল গ্রুপস। আমি বলতে চাই কারণ সায়েন্স বলেন বা হিউম্যানিটিস বলেন বা কমার্স বা বিজনেস স্টাডিজ, প্রত্যেকটি গ্রুপের স্টুডেন্টদের জন্য প্রথম 5টা পয়েন্ট ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি ইন ইয়োর এইচএসসি লাইফ। বিকজ অবশ্যই রিয়ালিটি আপনাকে ফেস করতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি রাজশাহী থাকেন, আপনি চট্টগ্রাম থাকেন বা আপনি ঢাকায় থাকেন না কেন, যেখানেই পড়েন না কেন, আপনাকে রিয়ালিটি অনেক ক্ষেত্রে ফেস করতে হবে। কেউ কম করে, কেউ বেশি করে। ওকে, সো মুভিং টু আওয়ার নেক্সট টপিক। তো ফার্স্ট অফ অল আমরা আসি, ইজ ঢাকা দ্যাট ইম্পর্টেন্ট? তো ভাইয়া পুরা আমি একটা কথা বলতে চাই। আপনারা খেয়াল করছেন আমার মনে হয়, এবং ভাইয়া আপু আপনাদের গার্ডিয়ানরাও, শ্রদ্ধেয় অভিভাবকরাও খেয়াল করেছে অবশ্যই যে করোনা ভাইরাস আমাদের দেশে অ্যাটাক করেছে বলা যায় 2020-র দিকে, নভেম্বর। সো আমি বলতে চাই এই সময়কালটার আগে এবং এই সময়কালটার পরে ফার ডিফারেন্স। কেমন ডিফারেন্স? এই সময়কালটার আগে যদি আমি বলি, সবচেয়ে বড় কথা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অর অনলাইন এডুকেশন, এই সিস্টেমটা ছিল না। মানে বলা যায় করোনার আগে আমরা যে একটা অফলাইন কোচিংয়ে বা প্রাইভেটে ভর্তি না হয়ে অনলাইনেই আমাদের অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফ কন্টিনিউ করবো, এই জিনিসটা স্বপ্ন ছিল একরকম। টু বি অনেস্ট, ভেরি অনেস্ট, একরকম স্বপ্নই ছিল। বাট করোনার পরে কি হলো, করোনা যখন আসলো বা আমরা ফেস করলাম বা এখন যে জীবনটা কাটাচ্ছি, আফটার লাইফ অফ ফেসিং করোনা ভাইরাস, নট অনলি আমাদের দেশ বাট আই থিঙ্ক আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া বলেন বা পাকিস্তান, শ্রীলঙ্কা, হোয়াটএভার, প্রত্যেকটি দেশে আমার মনে হয় অনলাইন এডুকেশনটার প্রসার অনেক বেশি ঘটে গেছে। সো ইজ ঢাকা দ্যাট ইম্পর্ট্যান্ট? এই টপিকটা যদি আমি খুব শর্টলি বলতে চাই, যে সাপোজ বগুড়ার একটা স্কুলে পড়েছে একটা ছেলে, বা আমি যদি বলি রাজশাহীর একটা স্কুলে পড়েছে একটা ছেলে, বা বরিশাল, হোয়াট এভার, আউট অফ ঢাকার একটা স্টুডেন্ট, ছেলে বা মেয়ে, প্রত্যেকেই একটা আলাদা স্বপ্ন থাকে যে মেয়েদের থাকতে পারে হলি ক্রসে পড়বো, ঢাকার এটা খুবই নাম করা একটা কলেজ, এখানে পড়লে হয়তো আমাকে তারা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। বা ছেলেদের স্বপ্ন থাকে নটরডেম, সেন্ট জোসেফ, ঢাকা রেসিডেন্সিয়াল, এটসেট্রা এটসেট্রা। সো আমি বলবো, if we look at this era, it is very much okay at a still a certain stage of point, because তখন অনলাইনে এত বেশি প্রসার ছিল না।
সো সবারই একটা ঢাকামুখী ভাবনা ছিল যে নটরডেমে পড়বো বা রেসিডেন্সিয়াল কলেজে পড়বো, ঢাকা রেসিডেন্সিয়াল, বা মেয়েদের জন্য হলি ক্রস বা এরকম ভিকারুন্নেসা। বাট এখন এই এরায় বর্তমান আফটার 2020 আমি যদি তাকাই, আপনারা অ্যাগ্রি করবেন, এখন অনলাইনে সব অ্যাভেলেবেল। আপনারা যদি অনলাইন বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মের কথা বলেন, যেমন এসিএস যে আছে, এসিএস অপার ভাইয়ের ফাউন্ডার যিনি, শ্রদ্ধেয় অপার ভাই, এসিএস গ্রুপ, দেন বন্দি পাঠশালা গ্রুপ, সেখানে অভিজ্ঞ টিচার্সরা আছে, শ্রদ্ধেয় কাব্য ভাই, ইয়াসিন ভাই, দেন আপনাদের চেনা অবশ্যই তারা, আমারও মেন্টর তারা। দেন আমি যদি এরকম আরও যদি উদ্ভাস দিয়ে যদি আমি একটা উদাহরণ টানি, উদ্ভাস এক সময় না, ইভেন এখনও উদ্ভাসের বাইরে কিছু নাই, সোজা কথা। বাট নাও দ্য থিঙ্কিং ইজ চেঞ্জিং অ্যাকচুয়ালি বিকজ অফ দিস অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মস। তারা আপনাদেরকে হয়তো আপনাদের মন মতো সার্ভিস প্রোভাইড করতেছে। সো অ্যাজ এ রেজাল্ট আপনারা উদ্ভাস ছাড়াও যে অন্যান্য প্ল্যাটফর্মের উপর ভরসা সেটা করতে পারছেন। সো আমি বলতে চাই 10 কথা এক কথা, যে 1 নম্বর পয়েন্ট, যে ইজ ঢাকা দ্যাট ইম্পর্টেন্ট। আমি বলতে চাই, যদি হ্যাসেল মনে হয়, যদি মনে হয় যে ঢাকায় কেউ নাই, আই মিন টু সে ঢাকায় আসা সেটেল হওয়া হ্যাসেল, বা মানে ঢাকায় আসাটা যদি হ্যাসেল মনে হয়, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ ইয়োর স্টাডিজ ঢাকায় আসাই লাগবে, এরকম মেন্টালিটি না রাখাটাই বেটার এই যুগে এসে। বিকজ এখন অনলাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি যদি প্রপার ইউজ করেন অনলাইন, আমার মনে হয় না ঢাকায় আসাটা খুব বেশি ম্যান্ডেটরি হবে আপনার জন্য, টু বি অনেস্ট। সো আমি বলবো সোজা বাংলা ভাষায়, যে যদি মনে হয় যে ঢাকায় আসা হ্যাসেল বা সেটেল হওয়াটা তুলনামূলক একটু সমস্যা দেখা যাচ্ছে, বাট স্টাডির জন্য আসা লাগবে বা এরকম মেন্টালিটি, হ্যাঁ অবশ্যই নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস, ভিকারুন্নিসা, রাজু উত্তরা মডেল কলেজ, প্রত্যেকটা কলেজ হলো জেম, অনেস্টলি। তার মানে কিন্তু এটা না, এটা আমরা ভুল রং ওয়েতে নিয়ে যাই আসলে। তার মানে কিন্তু এটা কখনোই না যে কলেজ আপনাকে সব পড়ায় লেখায় দিবে, এটা ভুল ধারণা। সো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কলেজ কখনো আপনাকে কিছু পড়ায় লেখায় দিতে পারে না। 2023 সালে, মানে এই বছর যা বুয়েট অ্যাডমিশন টেস্ট হলো, হ্যাঁ আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। বুয়েট অ্যাডমিশন টেস্টে 3rd পজিশন যে ছেলেটা অর্জন করেছে, যে এডওয়ার্ড কলেজ থেকে তার এইচএসসি কমপ্লিট করেছে, এডওয়ার্ড কলেজ। এবং এডওয়ার্ড কলেজটা কোথায় আপনারা হয়তো জানবেন, পাবনায়। একটা জিনিস বুঝেন, বুয়েট বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংয়ের সেরা বিদ্যাপীঠ আনডাউটেডলি, এবং 3rd পজিশন অর্জন করেছে যে ছেলেটা, সে এডওয়ার্ড কলেজ পাবনার ছেলে। সে কিন্তু নটরডেমেরও স্টুডেন্ট না, সে সেন্ট জোসেফেরও স্টুডেন্ট না। তো আপনারা বুঝতে পারছেন এই যে কলেজ যে একটা মিথ, যে এই কলেজে না পড়লে আমার হবে না, আমাকে ঢাকায় যেতেই হবে, নট নেসেসারি ইন দিস এরা। আবারও যদি রিপিট করি, সো এটাই বলতে চাই যে এই যুগে এসে আপনার কোনো ওরকম বাধ্যবাধকতা নেই যে আপনাকে ঢাকায় আসাই লাগবে। আপনি ঢাকায় না আসেও বুয়েটে 3rd হতে পারেন, ইভেন 3rd কি 1st হতে পারেন। সো মুভিং টু আওয়ার নেক্সট পয়েন্ট, অনলাইন ভার্সেস অফলাইন। তো আবারও আসলে ওয়ানের সাথেই আমি ইনক্লুড করে ফেলেছি পয়েন্টটা, যে আপনার যদি মনে হয় যে আপনি অফলাইন অ্যাফোর্ড করতে পারতেছেন না, অথবা আপনার যদি মনে হয় যে অফলাইন হ্যাসেল হয়ে যাবে, আপনি অনলাইনে কন্টিনিউ করতে পারেন, কিন্তু এখানে অনেক ফ্যাক্টর কাজ করছে। সেটা আবার 3 নং পয়েন্টের সাথে রিলেটেড। প্রত্যেকটা পয়েন্ট একের অপরের সাথে রিলেটেড অ্যাকচুয়ালি, সো আমার বলাই লাগতেছে। সো লেটস কাম টু নাম্বার 3, সিলেবাস ভার্সেস কনসেপ্ট। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সিলেবাস ভার্সেস কনসেপ্ট, এই পয়েন্টটায় আমি কি বলতে চাই আপনাদেরকে। সাপোজ আপনি ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর যে চ্যাপ্টার আছে, আশা করি সবাই ধারণা আছে হালকা পাতলা ভেক্টর নিয়ে, যে ফিজিক্স ফার্স্ট পেপারে থাকবে। সাপোজ
আপনার যদি এসিএস গ্রুপের অপূর্বদা, শ্রদ্ধেয় অপূর্বদা, আমারও মেন্টর তিনি আপনাকে সাপোজ আপেক্ষিক বেগ টপিকটা সুন্দর মতো এক্সপ্লেনেশন দিলেন, আপনাকে কভার করে দিলেন, বলতে গেলে কিছু ম্যাথও করালেন। দেন আপনি উদ্ভাসে অফলাইন সেম টপিকটাই পড়লেন। আমার কথাটা ধরার চেষ্টা করবেন একটু। ফার্স্টে কী করলেন, অনলাইনে কী করলেন, এসিএসে অপূর্বদা সাপোজ আপনাকে আপেক্ষিক বেগ পড়ায় দিলেন, দেন উদ্ভাসে গিয়ে আপনি আবার সেম টপিক অফলাইনে পড়লেন। তো এক টপিক আপনি কিন্তু দুবার পড়লেন। একটা জিনিস বুঝবেন, ফিজিক্সে আপনাদের যেহেতু শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, এখন পর্যন্ত এটাই ডিসিশন, সো আমি ফুল সিলেবাসই ধরলাম। ফিজিক্সে কিন্তু 2 পেপার মিলিয়ে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার মিলিয়ে ফিজিক্সে টোটাল চ্যাপ্টার সংখ্যা কিন্তু 21। তো 21টা চ্যাপ্টারে কিন্তু 2100 রকমের থিওরি, কনসেপ্ট এটসেট্রা এটসেট্রা থাকবে। তো ইট ইজ মানে এটা কিন্তু ছোট বিষয় না যে আপনাকে এত কিছু মাথায় রেখে অ্যাডমিশন টেস্টের সময় তো একসাথেই মাথায় রেখে যেতে হবে। ইভেন আমি যদি হাফও করি, বলা যায় 1050 1050। সো জিনিসটা কিন্তু ইজি না। সো আমি বলতে চাই যে আপনি একই টপিক কখনোই 2 জায়গায় মানে কন্টিনিউ করবেন না। আপনার হ্যাঁ, এখন হতে পারে এই জায়গায় আপনি বুঝেন নাই, ওকে ফাইন। আপনি এখন বুঝার জন্য যেটুকু দরকার আপনি সেটুকু পারসিউ করেন, সেটুকু অ্যাপ্রোচ করেন। হতে পারে সেটা আপনার অফলাইন টিচার, হতে পারে আপনার যেটা ম্যান্ডেটরি। হ্যাঁ, আপনার যেটা ম্যান্ডেটরি, অনেস্টলি আপনার এরপরের যেটা কাজ এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনার ম্যান্ডেটরি কাজ হলো নিজে নিজে প্র্যাকটিস। সবাই আপনাকে সব কথা বলবে, কিন্তু এই জিনিসটা যদি না করান, এইচএসসিতেও জীবন বরবাদ হলো এবং অ্যাডমিশনেও হয়ে যাবে। নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি হাত খুলবে, বলা যায় আমরা সহজ বাংলা ভাষায়, তত বেশি আপনার হাত খুলবে, তত বেশি আপনি দক্ষ হবেন একটা টপিকের উপর। আপনাকে যে টপিক দিয়েই প্রশ্ন দেখ আপনি তখন ভয় পাবেন না অ্যাটলিস্ট, আর যাই হোক। সো ইট ইজ আ বিগ থিং, নিজের মধ্যে নিজে যদি আপনি এটা গড়ে তুলতে পারেন। সো 10 কথার এক কথা আমি যদি বলি, প্রথম তিনটা টপিক্সই আপনার একে অপরের সাথে রিলেটেড। যেমন বললাম, ফার্স্ট, ইজ ঢাকা দ্যাট ইম্পর্টেন্ট? নো। আপনার যদি খুব বেশি সমস্যা হয়, দরকার নেই ঢাকায় আসা। এখনকার যুগে কোনো দরকার নাই। বাট হ্যাঁ, একটা চয়েস অফ ম্যাটারের ব্যাপার আছে। তো যদি অ্যাফোর্ড করতে পারেন বা মনে হয় যে সেটেলমেন্টে খুব বেশি হ্যাসেল হবে না, তাহলে আপনি এটার জন্য ট্রাই করতে পারেন। দেন যদি আসি অনলাইন ভার্সেস অফলাইন, সেটাও আপনাকে ক্লিয়ার করে দিলাম যে এক টপিক আপনি বারবার এক টপিক নিয়েই বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনার যে আদার টপিকসগুলো আছে সেই টপিকে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন, এরা আপনার জন্য হার্মফুল হবে ফর শিওর। দেন সিলেবাস ভার্সেস কনসেপ্ট যে জিনিসটা, সেটা যদি আমি একটু এক্সপ্লেন করি হালকা পাতলা, অনেস্টলি সাপোজ আপনার সিলেবাসে আছে, এটা আমি একটা জাস্ট হাইপোথেটিক্যালি বলছি যে 10টা চ্যাপ্টার, 10 চ্যাপ্টার্স দেয়ার। এখন কি হলো, 10টা চ্যাপ্টার বলা যায় 1000 রকমের কনসেপ্ট আছে। এখন কথা হলো, আপনি কি 1000টা কনসেপ্ট মাথায় নিয়ে চলতে পারবেন? আপনার সত্যি মনে হয় এটা কি সম্ভব? আপনার 21টা, ধরেন আপনার 10টা চ্যাপ্টার আছে, আপনার সময় 2 বছর, আপনি 1000টা কনসেপ্ট কি 2 বছরে কমপ্লিট করতে পারবেন? যদি পারেন, ইউ আর সুপার হিউম্যান, আমি আপনাকে স্যালিউট জানাই, আপনি এগিয়ে যান। বাট আমার মনে হয় না একটা নর্মাল মানুষের পক্ষে অসাধ্য সাধন করাটা জটিল হয়ে যাবে আসলে। সো সোজা বাংলা ভাষায় বলবো, ভাই, সিলেবাস কমপ্লিট করবেন। হতে পারে 10টা চ্যাপ্টারের 1000টা কনসেপ্টের মধ্যে আপনি 600 কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন। ফাইনাল যে 1-2 মাস থাকে, যেমন এইচএসসি 24 ব্যাচের ভাইয়া আপুদের
আর 1 মাসের মতো সময় আছে হাতে। এই সময় আসে যদি কেউ বলে যে আমার এই কনসেপ্ট ক্লিয়ার না, ওই কনসেপ্ট, তখন কিন্তু সমস্যা। আপনার না হলে সেটা বাদ দিয়ে দিতে হবে, সোজা কথা। আপনার এই সময়টা শেষ 1-2 মাস আপনার প্র্যাকটিস টাইম। ইটস নট দ্য টাইম দ্যাট when you will practice your concept. ওকে, সো যেটা মুখ্য বিষয় আমাদের প্রথম 3টা টপিক, দেন লেটস কাম টু টপিক নাম্বার 4, অ্যাডজাস্টিং এ নিউ অ্যাটমসফিয়ার। সো এটা নিয়ে যদি আমি শর্টে বলি, এসএসসিতে বলা যায়, সবাই বলে এটা, আপনি হয়তো চারপাশে শুনেছেনও, যে এসএসসি লেভেলটা পুকুর, এইচএসসি লেভেলটা হলো সমুদ্র। তো আপনি জেনারেলি যদি থিঙ্ক করেন, একটা পুকুর থেকে উঠায় আপনাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, স্বাভাবিকভাবে আপনার অ্যাডজাস্টিংয়ে প্রবলেম হবে। তাই আমি বলবো আপনার এখান থেকে বাঁচার একটাই ওয়ে, অনেস্টলি আমি বলবো, ফার্স্ট অ্যান্ড লাস্ট, এটা ভালো মতো লিখে রাখেন, পারলে মাথায় ঢুকিয়ে নেন, খুব কাজে লাগবে আসলে। পড়া জমানো নিষেধ। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আপনাদের প্রায় মেন্টালিটি এটাই থাকে যে ফার্স্ট ইয়ারে উঠেছি, একটু চিল করি, একটু আরাম করে জীবন কাটাই। আসলে আরাম তো আরাম থাকবে না, দিন শেষে হারাম হয়ে যাবে। শুনতে জোকিং লাগলেও আই এম সিরিয়াস, আমি সিরিয়াসলি বলছি জিনিসটা। এটা আপনারা টের পাবেন যখন ফার্স্ট ইয়ার পার হবে বা সেকেন্ড ইয়ারে এইচএসসির আগ মুহূর্তে, যখন দেখবেন যে কিছুই হচ্ছে না, সময় পার করেছি পড়ালেখা না করে, এখন কি হবে, আমার ইমপ্রুভমেন্ট দেওয়ার কথা মনে হবে, আরও কত জিনিস মাথায় আসবে। এই চক্করে না পড়তে চান যদি, তো আপনাদের উচিত হবে নিজেদেরকে মানিয়ে নেওয়া অ্যাটমসফিয়ারের সাথে, এবং একটা টাফ ওয়ার্ক, অবশ্যই টাফ ওয়ার্ক। পড়া জমানো নিষেধ, যেটা বললাম, পড়া জমাবেন না ভুলেও। আপনারা, হ্যাঁ হতেই পারে 10 দিনের পড়া, সাপোজ 10 দিন আপনাকে টানা একটা জিনিস পড়তে হবে, একদিন আপনি অসুস্থ, 2 দিন 3 দিন অসুস্থ, ওকে। বাট পরের 3 দিন আবার ও এক্সট্রা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমার মনে হয় আপনার পড়া উচিত। 1 থেকে 1.5 ঘন্টা ওয়ার্ক করলে আমার মনে হয় 3 দিনের পড়ার যে গ্যাপটা ছিল সেটা ঘুচে যাবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কথাগুলো। দেন কামিং টু নাম্বার 5, নিউ ফিলিংস। এই বিষয়টা নিয়ে আসলে যদি কোনো অভিভাবক আমার ভিডিও দেখে থাকেন, আপনারা আসলে আপনার ছেলেমেয়েদের সাথে, আমি জানি না কীভাবে ডিলিং করেন, বাট আমার মনে হয় না এই টপিক নাম্বার 5, যে নিউ ফিলিংস, লাভ, অ্যাফেয়ার, এটসেট্রা, এসব নিয়ে আপনাদের খোলামেলা আলাপ করাটা অনেক বেটার আমার মনে হয়। বিকজ একটা ছেলে বা মেয়ে এই বয়সে, যে 18+ এজ এখন, এই সময় আপনারা তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, অনেস্টলি। এবং তারা যদি আপনাদের থেকে নেগলিজেন্স পায়, আমার মনে হয় না এটা তাদের মেন্টাল গ্রোথটা, তাদের ডেভেলপমেন্ট সেভাবে হবে না যেভাবে হওয়া উচিত। সো আমার মনে হয় তারা যেন আপনাদেরকে আশ্রয়স্থল হিসেবে পায়, এবং কোনোভাবেই যেন আপনাদেরকে নিজেদের শত্রু না মনে করে, বরং পরম বন্ধু যেন মনে করে। ফার্স্ট কথাটাই যেন আপনাদেরকে যায় শেয়ার করে, এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত। এটা ছিল গার্ডিয়ানদের জন্য, শ্রদ্ধেয় অভিভাবকের জন্য। এবং যদি আসি আমার প্রিয় ছোটো ভাই বোনদের জন্য, 26 ব্যাচের ভাইয়া পুরা, এই সময় আসে অনেক কিছুই মন চাবে, অনেক কিছু করতে মন চাবে আসলে। অনেক কিছু নতুন নতুন লাগবে। তুমি যদি ছেলে হয়ে থাকো, মনে হবে এই মেয়েটা দেখতে সুন্দর, পছন্দ করি, বা অনেক কিছুই আসলে, মুভি, ওয়েব সিরিজ, এসব দেখে দেখে মাথায় এসবই ভরে আছে তোমাদের। আমরা তো এই এজ পার করে আসলাম, সো তোমরা তো কেবল ঢুকতেছো, আস্তে ধীরেই টের পাওয়া। অনেস্টলি অনেস্টলি স্পিকিং, অ্যান্ড আপুরা, তোমাদেরও সেম মনে হবে যে ছেলেটা হ্যান্ডসাম, ওর পড়ালেখায় ভালো, বা অনেক কিছুই মনে হবে। বাট জিনিসটা কি, জিনিসটা বেশি দূর স্ট্রেচ করাটা তোমাদের জন্য বিপজ্জনক আসলে। বিকজ এই সময় তোমার টাইম দেখো 2টা বছর, অনলি 2 ইয়ার্স। 2টা বছর সময় তুমি যদি এখন প্রেমে লাগাই দাও, তুমি যদি ক্রাশ, লাভ, রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, যেই টার্মই বলো, সেটাই যদি তুমি স্পেন্ড করে দাও, তাহলে কিন্তু বুঝতেছোই তোমার সামনের জীবনটা কী হবে। আসলে সো আমি একটাই কথা বলবো, যে অনেক সময় পাবা ভবিষ্যতে, আসলে ইউ উইল গেট প্লেন্টি অফ টাইম, যে
তোমার কাউকে খোঁজা লাগবে না ভাইয়া বা আপু, আল্লাহ তাআলা যার নাম তোমার ভাগ্যে লিখে রেখেছেন তিনি তোমাকে খুঁজে বের করবেন, তোমার কাউকে খোঁজা লাগবে না। তুমি তোমার কাজ করে যাও, তুমি ভালো মতো পড়ালেখা করো, বাবা মার নাম উজ্জ্বল করো, আল্লাহ যাকে তোমার ভাগ্যে লিখে রেখেছেন তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন। তোমার কষ্ট করতে হবে না ভাইয়া বা আপু, নিজের কাজে মন দিবা, ডেডিকেটেড হবা, আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাই পাবা ইনশাল্লাহ। সো মুভিং টু দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট, এখন 1 থেকে 5 পর্যন্ত ফর অল গ্রুপস অফ স্টুডেন্টস তাদের জন্য ছিল। সো আমাদের লাস্ট পয়েন্ট অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট, যেটা ছাড়া ভিডিওটা আসলে বলা যায় স্বাধীন স্বাধীন, বুক লিস্ট ফর সায়েন্স স্টুডেন্টস। তো যারা এইচএসসি ক্যান্ডিডেট 26 সালের জন্য, তোমরা ফার্স্ট ইয়ারে প্রবেশ করবা এই সামনে কিছুদিন পর। সো ক্লাস শুরু হয়ে যাবে অ্যান্ড তখন অনেক হাইপ উঠবে যে কোন রাইটারের বই ফলো করব কোন সাবজেক্টের জন্য। তো আমি বলে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির আমি একটা লিস্ট করেছি। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড আমি যাদেরকে ফলো করতাম আমার মেন্টার্সরা, তারাও এই টাইপের সাজেশনই দিয়েছিলেন আমাদেরকে, ভালো লেগেছে অ্যান্ড আমাদের পড়ালেখা কন্টিনিউ করতে অনেক হেল্প হয়েছে এই লিস্ট দ্বারা। তো আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চাই, আশা করি তোমরা নিরাশ হবে না। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লিস্টটা, বুক লিস্ট অফ সায়েন্স স্টুডেন্টস অফ এইচএসসি 26। ফিজিক্স যদি আমি দেখতে চাই, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এবং মেডিকেল একটি অংশে আমি লিখেছি, তোমরা যদি দেখতে পারো ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটা আলাদা ভাগ করেছি। তো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এবং এখন থেকেই তোমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, তাদের জন্য একটা লিস্ট বানিয়েছি এবং ভার্সিটি বা মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য আর একটা লিস্ট। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার মেন্টরসদের অ্যাডভাইস দুটার সমন্বয়ে বলা যায় আমি লিস্টটা তৈরি করেছি। সো ফিজিক্সের জন্য ফার্স্ট অফ অল আমি যদি ফিজিক্স নিয়ে কথা বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তোমাদের জন্য থিওরিতে ইসহাক স্যারের বইটা আমার মনে হয় বেস্ট। ইসহাক স্যার বলতে আমির হোসেন স্যার, ইসহাক স্যার এবং নজরুল ইসলাম সাত্তি, শ্রদ্ধেয় স্যারদের তিনজনের যে কম্বিনেশন একটা বই, আমরা যেটাকে সোজা বাংলা ভাষায় যে ইসহাক স্যারের বই বলি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ। থিওরিটা তোমরা ইসহাক স্যারের বই থেকে, হ্যাঁ একটু মানে মনে হবে যে এদিক সেদিক বা যেমনই মনে হোক, বাট আমার মনে হয় ইফেক্টিভ বই থিওরি ফর থিওরি। দেন ইফ ইউ কাম টু ম্যাথের জন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আমার পার্সোনালি মনে হয় এটিএম শামসুজ্জামান সেলু স্যারের বইটা ফলো করাটা বেটার পার্সোনালি, আমার ওপিনিয়ন। কারণ সেলু স্যারের বইয়ে অ্যাডভান্স অনেক প্রবলেমস আছে। আসলে অ্যাডভান্স বলতে কি বোঝায়, 2-3টা টপিক মিক্স করে একটা টপিক করা, তো এরকম বলা যায় ম্যাথগুলো আছে এটিএম শামসুজ্জামান সেলু স্যারের বইয়ে। তো আমার সাজেশন থাকবে তোমরা ম্যাথের জন্য এই বইটা ইউজ করতে পারো ফর বোথ পেপার্স, ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ভার্সিটি অ্যাডমিশনের জন্য যদি আসি, ফিজিক্সের জন্য ইসহাক স্যারের বই মোর দেন এনাফ, তোমাদের সেলু স্যারের যে অ্যাডভান্স প্রবলেমগুলো সেগুলো সলভ না করলেও চলবে। তোমরা বই কিনলেই আসতে বুঝতে পারবে আসলে যে সাজেশনগুলো কোন বেসিসে দিচ্ছি। ওকে, তো দেন মুভিং ফরওয়ার্ড টু কেমিস্ট্রির জন্য যদি আমি বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা থিওরি অবশ্যই আমাদের ফেমাস হাজারি ও নাকসারের বই। হাজারি নাকসারের বইয়ের থেকে তোমরা থিওরি অ্যাডাপ্ট করবা। এবং আমি যদি ম্যাথের কথায় আসি, আমি হাজারি স্যারের বই ইজ এনাফ অনেস্টলি। অনেকে অনেক কথাই বলতে পারে, বাট আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, হাজারি স্যারের বইটা এনাফ। বাট সাথে তুমি গুহ স্যারের বইটা অ্যাড করতে পারো, ঠিক আছে? সাথে কি তুমি গুহ স্যারের বইটা অ্যাড করতে পারো, কারণ গুহ স্যারের বই যে ফিজিক্সের জন্য যেমন সেলু স্যারের বইয়ে অ্যাডভান্স টপিক আছে, গুহ স্যারের বই অ্যাডভান্স টপিক আছে কেমিস্ট্রির জন্য। সো মোর দ্যান এনাফ। দেন যদি আমি আসি ভার্সিটি বা মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমরা হাজারি স্যারের বই টোটালটা যদি খুব ভালো মতো অ্যাডাপ্ট করতে পারো, মোর দেন এনাফ আমি বলবো তোমাদের এইচএসসি প্লাস ভার্সিটি বা মেডিকেল অ্যাডমিশনের জন্য। এবং মেডিকেল স্টুডেন্টসদের জন্য আমি স্পেশালি একটা রেফারেন্স দিতে চাই, তোমরা কোয়েশ্চেনের সাথে মিলাই নিও পারলে, যে মেডিকেল ভর্তি পরীক্ষা 2023 সাল, মানে এই বছর যে হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, হাজারি এবং নার্সারের বই থেকে 4টা ম্যাথ এমসিকিউ হুবহু কমন আসছে। মানে কেমিস্ট্রির যে ম্যাথ,
পরিবেশ রসায়নের দ্রাব্যতার হুবহু কমন আসছে, 3টা না 4টা আমার ঠিক খেয়াল নেই, তোমরা মিলিয়ে নিও পারলে। সো হুবহু কমন আসার জন্য আমি বলবো না, বাট অবশ্যই তোমার কনসেপ্টটা এবং টাইপ ভিত্তিক যে ক্লিয়ারেন্স সেগুলা হাজারি স্যারের বই থেকে পড়লে মোর দেন এনাফ। ওকে, দেন আসি হায়ার ম্যাথে। হায়ার ম্যাথের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য কমন নাম কেতাব স্যার, কেতাবউদ্দিন স্যারের বই। এবং এটা কিন্তু জরুরি না যে কেতাব স্যারের বই ছাড়া চলবে না, চলবে অবশ্যই, বাট কেতাব স্যারের বইয়ে কিছু প্রবলেম, মানে এমন কিছু প্রবলেম আছে যা অন্য বইয়ে সাধারণত থাকে না, বা যেমন সম্ভাব্য ধাপসমূহ একটা পার্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কেতাব স্যারের। তুমি বুয়েট বলো বা সিকের রুয়েট বল বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের সাথে যদি তুমি পরবর্তীতে মিলায় দেখবা, কেতাব স্যারের বই থেকে প্রচুর মিল পাবা, টাইপ মিল পাবা, অ্যাটলিস্ট হুবহু না মিল পেলেও। সো ইট ইজ ভেরি এফেক্টিভ কেতাব স্যারের বই। দেন আসি অসীম কুমার সাহা স্যারের বই থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। অসীম স্যারের বই থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ পাওয়া যাবে প্র্যাকটিসের মতো। সো তোমরা নিতে পারো, অথবা সিস্টেক পাবলিকেশনের যে এটিএম মাসুদুল হাকিম স্যারের বই আছে সেটাও নিতে পারো। এটা তোমাদের ওন চয়েস ফর প্র্যাকটিসিং এমসিকিউ, কারণ এমসিকিউতে হায়ার ম্যাথে কম সময় পাওয়া যায়, বেশি ম্যাথ সলভ করতে হয়। সো বাট কেতাব স্যারের বই ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য আমার মনে হয় ইফেক্টিভ বেশি। আর মেডিকেল অ্যাডমিশনে তো ম্যাথ লাগে না, আর ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এনি বুক উইল ডু। কেতাব স্যারের বই নিতে হবে জরুরি না, অসীম স্যারের বই বা সিস্টেম পাবলিকেশন বা অক্ষরপত্র যাই বলি, এনিথিং উইল ডু। দেন নেক্সট কাম টু বায়োলজি। হ্যাঁ, বায়োলজি, এবার এসে গেলাম মেডিকেল সেক্টরে। মেডিকেল সেক্টরে আসলাম বায়োলজির জন্য। বোটানির জন্য আবুল হাসান স্যারের বই, যেটা আমরা জানি ফেমাস, যে কেউ তোমাকে সাজেস্ট করবে, প্রায় সব কলেজেই মনে হয় এটাই পড়ানো হয়। আর জুলজির জন্য গাজী আজমল স্যারের বই। তোমরা ভাবতেছো যে বায়োলজির জন্য বোটানি হাসান স্যার আর জুলজি আজমল স্যারের বই, এই তো শেষ, এটাই কমন, প্রতি বছর তো সবাই এটাই পড়ে, শেষ। বাট আমি বলবো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, ঠিক আছে, মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো তারা এই 2023 এবং 2022 এই 2টা বছরের কোয়েশ্চেন যদি ভালো মতো খেয়াল করো, বোটানিটা, স্পেশালি বোটানিটা, জুলজিও আছে বাট স্পেশালি বোটানিটা, হ্যাঁ, এখানে আমি লিখেই রেখেছি, শ্রদ্ধেয় আব্দুল আলিম স্যারের বই থেকে বোটানির ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে, এবং জুলজির ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে মাজেদা বেগম ম্যাডামের বই থেকে। সো লাস্টলি বলবো, স্পেশাল রেকমেন্ডেশন ফর মেডিকেল অ্যাসপিরেন্ট স্টুডেন্টস, তোমরা রিসেন্ট ইয়ার্সের কোয়েশ্চেন দেখে বুঝতে পারছো যে আব্দুল আলিম স্যারের বই বোটানির জন্য এবং জুলজির জন্য মাজেদা বেগম ম্যাডামের বই তোমরা সাব বই হিসাবে ট্রিট করতে পারো। বাট এক্সট্রা যে ইনফোগুলো, সাপোজ আমি একটা ইনফো হাসান স্যারের বই থেকে পেলাম, এবং একটা নতুন ইনফো সেম চ্যাপ্টারে সেম টপিকের, সাপোজ একটা নতুন ইনফো আমি আলিম স্যারের বই থেকে পেলাম, কী করবা তোমরা, দুটাকে মিক্স করে ফেলবা। কেমন মিক্স? ধরো আলিম স্যারের বইয়ের ওই লাইনটা দাঁড়িয়ে সেটা হুবহু, একটু কষ্ট হবে, বাট আসলে মেডিকেলে চান্স পাওয়া, এত এত লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে থেকে এতজন স্বপ্ন দেখে আরেকজনের স্বপ্ন ভেঙে তুমি তার সিট দখল করবা, এটা তো আসলে কষ্টেরই ব্যাপার। তো কষ্ট করাই লাগবে, কিছু করার নেই। তো দেন সেমভাবে জুলজির জন্য তোমরা আর মাজেদা ম্যাম অ্যান্ড আজমল স্যার বোথ বই তোমরা মেনটেন করতে পারো। ধরো একটাকে সাব বই ধরলা, ধরো মাজেদা ম্যামকে সাব বই ধরলা, আজমল স্যারের বই ফলো করলা, বাট এক্সট্রা ইনফোগুলো অ্যাড করে দিলা। বাট স্পেশাল রিকমেন্ডেশন থাকবে আমার যে বোটানির জন্য আলিম স্যার আর জুলজির জন্য মাজেদা ম্যামের বই তোমরা যদি ইউজ করো, তোমরা আমার মনে হয় রিসেন্ট ইয়ার্সের বেসিসে মেডিকেল অ্যাসপিরেন্টসরা অনেক লাভবান হবা। ওকে, দেন আর কিছু নেই আসলে বলার, সব কিছু বলে ফেলেছি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক তোমাদেরকে যা মেসেজ দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক দিতে পারো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভোলা যাবেই না, কারণ এরকম সামনে আরও অনেক গাইডলাইন ভিডিও বা একাডেমিক রিলেটেড ভিডিও, অ্যাডমিশন রিলেটেড ভিডিও আসতেই থাকবে। তো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা।
অ্যান্ড সকল ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য, এবং যারা গার্ডিয়ানরা দেখছেন আমার ভিডিও, তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট, আপনাদের সন্তানদের পাশে থাকবেন যে কোনো তাদের হতাশাগ্রস্ত মুহূর্ত বা তাদের ব্যর্থতায় অবশ্যই তাদের পাশাপাশি থাকবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন সব অবস্থায়। এবং আমার প্রিয় ছোট যে 26 ব্যাচের ভাইয়াপুরা, তোমরা অবশ্যই ডেডিকেটেডলি পড়ালেখা করবা, সামনে তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। সো আমি আশা করব তোমরা প্রত্যেকটা পয়েন্ট ফলো করবা এবং সেই অনুযায়ী কলেজ লাইফটা অতিবাহিত করবা। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।